এই যে আমরা এবার চলে এসেছি জয়ন্তী। এখানে এসে আমরা একটু ছবি তুললাম, তারপরে আমাদের দুপুরের পেট পুজো করে আমরা বেরিয়ে পড়লাম ছোটা মহাকালের উদ্দেশ্যে। আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম, ওখানে এই ধরনের গাড়িগুলো ভাড়া পাওয়া যায়। সেটা এক একটা গাড়ির রেট হচ্ছে 1650 টাকা করে। আমরা 4 জন ছিলাম এবং আরও 2 জন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল, ওই 1650 টাকাটা ভাগ হয়ে গেছিলো। এরপর আমরা এগিয়ে চলেছি ছোটা মহাকালের উদ্দেশ্যে। আমরা যে জায়গাটার উপরে দিয়ে যাচ্ছি ওটা কিন্তু ওই জয়ন্তীর নদীটা, যেটা তলা দিয়ে বয়ে চলেছে জলটা, আর উপরটা শুকনো। আমরা এই এবড়োখেবড়ো রাস্তার উপর দিয়ে চারপাশে প্রকৃতি উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। সামনে বিশাল পাহাড় আর চারপাশে নুড়ি কাকড় ভরা রাস্তা। তো যাই হোক, এইভাবে যেতে যেতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম ছোটা মহাকালের এন্ট্রান্সের ঠিক আগে। মাঝখান দিয়ে নদীটা বয়ে চলেছে, আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ভুটানের পাহাড়, আর বাঁ দিকটা কিন্তু ইন্ডিয়া। মাঝখান দিয়ে জয়ন্তী নদী বয়ে চলেছে। যে ফাঁকা নদীটার উপর দিয়ে আমরা চলে এলাম, উপরটা শুকনো, সেটা এখানে দেখুন কি সুন্দর জল আছে। আমাদের সঙ্গে যিনি গাইড ছিলেন উনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন সব কিছু। আসার সময় রাস্তাটাও খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন। এই যে ইনফরমেশনগুলো আপনাদের দিলাম এগুলো উনিই বলেছেন, এবং এই ভুটান পাহাড়ের ব্যাপারটাও উনি আমাদেরকে দেখাচ্ছেন এবং বোঝাচ্ছেন। এবং চারপাশটা, এই যে আমার পাশে আমার মা দাঁড়িয়ে আছে, আমার বাবা, আরও 2 জন যারা আমার সঙ্গে যুক্ত হয়েছিল, আমি, আমার বান্ধবী, আমরা সবাই মিলে এবার যাব ছোটা মহাকালের উদ্দেশ্যে। এই যে আমরা এগিয়ে চলেছি, সামনে আমার মাকে দেখা যাচ্ছে আর আমার বান্ধবীকে দেখা যাচ্ছে। আমার বাবার যেহেতু একটু পায়ে সমস্যা আছে, তাই আমার বাবাকে নিয়ে আমি হাত ধরে ধরে এগিয়ে চলছিলাম। এই দেখুন জয়ন্তী নদীতে কি সুন্দর জল, ওই পাশে কি সুন্দর জলের স্রোতটা, আমার যে কি ভালো লাগছিল। আর মাঝখান দিয়ে ছোট্ট একটা পাহাড়ি নদীর উপর দিয়ে ছোট্ট সাঁকোর মতো, সেখান দিয়ে যখন যাচ্ছিলাম হাওয়া হচ্ছিল, পাশে নদীর এই কলকল কলকল আওয়াজ, উফ কি মনোরম। ওখানে যে না থাকবে সে বোধহয় এটা দেখেও কিছু উপভোগ করতে পারবে না। এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছিলাম। আমার বাবাকে এখানে দেখা যাচ্ছে না, কারণ আমি আমার বাবার হাত ধরে ধরে আস্তে আস্তে উঠছিলাম। বাবার একটু পায়ে সমস্যা আছে, বাবা প্রথমে আসতে চাইছিল না, কিন্তু আমি একটু জোরই করলাম যে এই সব জিনিস উপভোগ না করে থাকা যায়। আমি জোর করেই নিয়ে আসলাম যে চলো, ধীরে সুস্থে যাবে, কিন্তু তোমাকে যেতেই হবে। যত আস্তে আস্তে যাবে চলো, বসে রেস্ট নিয়ে ধীরে ধীরে চলো, কিন্তু এই দৃশ্য এটা তো উপভোগ করতেই হবে, এটা তো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই যে এই সিঁড়ি বেয়ে এবার আস্তে আস্তে ওপরে উঠতে হবে। আমরা নিজেরাই যদিও হাঁপিয়ে যাচ্ছিলাম, কিন্তু মনের জোর দিলে মানুষ অনেক কিছুই পারে। আমার বাবা প্রথমে না পারবো না, সেই বাবাই এক্সাইটেড হয়ে কিন্তু আস্তে আস্তে, এক্সাইটেড কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক এই সিঁড়িটা পার করে এগিয়ে এসছে। এই যে সঙ্গে আমাদের যিনি গাইড ছিলেন উনি খুব হেল্প করেছে, বাবাকে ধরে ধরে আস্তে আস্তে তুলছিলেন এই সিঁড়িটা দিয়ে, কারণ আমরাও একটু একটু হাঁপিয়ে যাচ্ছিলাম। আর আমার হাতে বাবার ব্যাগটাও ছিল, এবং আর প্লাস ফোনটা ধরা ছিল, আমি ক্যামেরা করছিলাম। সামনে আমার বান্ধবীকেই দেখা যাচ্ছে, আমি একটু উঠে গিয়েই দাঁড়ান পিছন দিকটা দেখাই। এই যে আমার মা আর বাবা আসছে। সিঁড়িগুলো এমনই, হ্যাঁ একটু একটু কষ্ট হওয়া তো স্বাভাবিক, আর ওনাদের তো বয়স হয়েছে, কষ্ট হওয়াটাই খুব স্বাভাবিক। দেখুন গাইড যিনি ছিলেন তিনি কি সুন্দর বাবার হাত দিয়ে ওপরে তুলছেন। আর এইদিকে একজন, সে তো দাঁড়িয়ে আগে থেকে উঠে গিয়ে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, আপনাদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছে। আর এই যে আমি অনেকক্ষণ বাদে নিজের মুখ দেখালাম। এবার চলুন এগিয়ে যাই। এই যে ওনারা সব ফিরে আসছেন মহাকাল দর্শন করে, আর আমরা টুকটুক করে এগিয়ে চলেছি। এবং এই যাওয়ার সময়ের অভিজ্ঞতাটাও অসাধারণ। পাশ দিয়ে এই যে নদীর আওয়াজটা পাচ্ছি, আর এই যে তার সঙ্গে নিস্তব্ধতাও আছে, মানে মানুষের যাতায়াত আছে, মানুষ কথা বলছে, তা সত্ত্বেও যে একটা আলাদা নির্জনতা রয়েছে, সেটা মুখে বলে আমি বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করা যায় না যেটাকে বলে।
যাই হোক, আমরা যাচ্ছি আর ওপর থেকে নদীর দর্শন করছি। এবং যেতে যেতে এই সামনে যে জায়গাটা আছে এখানেও একটা হালকা ব্রিজ মতো, তো সেখানে দাঁড়িয়ে ওপর থেকে নদীটাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমি দাঁড়িয়ে খানিকক্ষণ একটু নদীটা ক্যাপচার করে নিলাম। কি সুন্দর লাগছে দেখুন নিচটা, মাঝে মাঝে মনে হচ্ছে যে এখানেই থেকে যাই। আমরা আমাদের গন্তব্যের খুব কাছে চলে এসেছি। কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম। এই যে আমি, পিছনে আমার মা আসছেন, আর ওই যে দূরে আমার বাবা আসছে ধীরে ধীরে। এই যে আমাদের ভোলে বাবা, ছোটা মহাকাল ঠাকুরমশাই পুজো করছেন। এখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি, স্টিল ইমেজ তুলেছিলাম, ঠাকুরকে প্রণাম করছিলাম, স্মরণ করছিলাম। এই যে আমার মা পুজো করছিল, তখন বললাম মা একটু তাকাও, তো তখন মায়ের একটা ফটো ক্যাপচার করলাম। এরপরে আমরা এগিয়ে চলেছি একটু ঝর্ণার দিকে। বাবাকে আর সঙ্গে নিইনি, বাবা খুব টায়ার্ড হয়ে গেছিলো, তো ওখানেই বসার একটা বেঞ্চ ছিল, তো ওখানে বাবাকে বসিয়ে রেখে আমরা তিনজন এগিয়ে চলেছি। একটু এগিয়ে গেলেই নাকি সুন্দর একটা ঝর্ণা আছে, তো সেখানে আমরা গেলাম। সত্যি জায়গাটা খুব সুন্দর, এবং এই জায়গাটা যেই আমরা পেরিয়েছি একটা অদ্ভুত একটা ঠান্ডা একটা অনুভূতি হচ্ছিল, যে পাহাড়ি ঝর্ণার একটা কলকলো আওয়াজ এবং একটা ঠান্ডা অনুভূতি, যেন ঠান্ডার দিকে আমরা প্রবেশ করছিলাম। তো এবার আমরা সামনে এগিয়ে চললাম। এবার শুধু আপনারা আওয়াজটা শুনুন। এই যে সেই ঝর্ণাটা, গাইড বলছেন যে এখন নাকি জলটা কমে গেছে। এই যে সামনে আমার মা আর ভাগ্যশ্রী। এরপর আমরা অ্যাজ ইউজুয়াল ফটোশ্যুট করলাম ঝর্ণার সামনে, আর ভিডিও চালু রাখিনি। এই যে কি সুন্দর সুন্দর ফটো তুললাম দেখুন। তারপরে আবার আমরা ফিরে চলেছি আমাদের বাড়ির পথে। ফেরার সময় একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে কতজন ছেলে ছোটা মহাকালে এসছে, একটা গ্রুপ, এবং ওরা একটা সুন্দর গান চালিয়েছে। একটা অদ্ভুত একটা পরিবেশ, সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে আমার বাবাকে এখানে আমরা বসিয়ে রেখে দিয়ে গেছিলাম। বাবার একটু রেস্টও হলো, আর বাবাও বললো আমি ঝর্ণা দেখতে যাব না। তারপরে আমরা আবার ফিরে আসলাম, সেই একই সৌন্দর্য উপভোগ করতে করতে আবার আমরা ফিরে চলে আসলাম ধীরে ধীরে সেই একই রাস্তা ধরে। তার আসার আগে একটু চারপাশের সিনারিগুলো একটু আমি ক্যাপচার করে নিচ্ছিলাম। এই যে আমাদের যাত্রা আবার শুরু, ফেরার যাত্রা। এই যে আমরা একদম চলে এসেছি আমাদের গাড়ির কাছাকাছি। এই যে যেখানটায় আমরা মহাকাল দিয়ে ঢুকছিলাম ঠিক ওই রাস্তাটার কাছে আমরা আবার চলে এসেছি। আজকের মতো একটা অসাধারণ স্মৃতি নিয়ে আমরা সবাই মনের মধ্যে নিয়ে ফিরে যাচ্ছি। চলো, কেমন লাগলো মহাকাল? খুবই ভালো লেগেছে। এটা যদি ডিসেম্বরে এই দোকানপাটগুলো যখন বসে না, ফটো তুলছিলাম ডিসেম্বরে, হ্যাঁ ডিসেম্বরের প্রথম দিকে। তখন হয় কি জল অনেক কষ্ট করে পার হয়, আর রাস্তায় এত স্মুথ থাকে না, গাড়ি লাফাতে লাফাতে পাথরের উপর দিয়ে আসতে হয়। তখনকার মজা আরেক রকম, তবে এখানকার বিউটি তখন আলাদা পাওয়া যায়। এখন যেরকম অনেক গাছের পাতা ঝরে গেছে, তখন এভারগ্রিন থাকে, তো ওইটা আর 2-1 পশলা বৃষ্টি হলেও আবার এভারগ্রিন হয়ে যাবে। উঠছি, দাঁড়াও। ব্যাস আমাদের ফেরার যাত্রা শুরু। আবার সেই একই পথে আমরা ফিরলাম।
আমাদের আজকের মতো জয়ন্তী এবং ছোটা মহাকাল দর্শন কমপ্লিট। ফেরার সময় এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটা শান্ত পরিবেশে উপভোগ করতে করতে ফিরছিলাম। ভীষণ সুন্দর এক নিস্তব্ধতা, খুব ভালো লাগছিল যাওয়ার সময়। আজকের মতো আমাদের ডুয়ার্সের যে ট্রিপের প্ল্যান ছিল সেটা সাকসেসফুল। এরপর আমরা হোটেলে ফিরে যাচ্ছি, তারপর আবার দেখা হবে কালকে।